শেখ হাসিনার বিচার ছাড়া হবে না নির্বাচন, ইসলামী আন্দোলন। নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার না হলে রাজপথে কঠোর আন্দোলন। রাজধানীর একটি জনসভায় ইসলামী আন্দোলনের নেতারা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন যে ফ্যাসিস্ট হাজার হাজার মায়ের বুক খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, তাদের সহ তাদের দলগত বিচার আগে হবে, তারপরে নির্বাচনের চিন্তা আমাদের মাথায় আসবে। আগে প্রয়োজনীয় সংস্কার হবে, তারপরে নির্বাচন। আজ বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপির সঙ্গে বৈঠক করে। ইসলামী আন্দোলনের আমির বলেন, স্বাধীনতার 53 বছর ধরে বাংলাদেশে সুন্দর ধারায় রাজনীতির চর্চা হয়নি, বরং বারবার দেশের মানুষ রাজনীতিবিদদের মাধ্যমে ধোঁকা খেয়েছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর একটা পরিবর্তনের চিন্তা আমাদের আছে। এরই অংশ হিসেবে আমাদের এই বৈঠক, আমাদের এই ধরনের বৈঠক চলতে থাকবে। তাদের ভাষায়, শেখ হাসিনা সরকারের আমলে শুধু দুর্নীতি আর দমন নিপীড়ন বেড়েছে। এই জন্য নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে জাতীয় নির্বাচন। তার আগে শেখ হাসিনাকে বিচার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। ইসলামী আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এখন দেখার বিষয় কবে এবং কিভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।